Rasul salam ya Habib salam alaika ya Rasul salam মিলাদ কিয়াম বিদাত। কেননা আল্লাহর কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত সাহাবাদের আমলে সম্মানিত ৩ যুগের কোনো যুগেই এর কোনো অস্তিত্ব ছিল না। তাই আমরা এটাকে বিদাত বলি, কারণ যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হবে, কোরআন বা সুন্নাহ অবশ্যই তার পক্ষে দলিল থাকতে হবে। আর মিলাদ কিয়ামের পক্ষে এরকম কোনো দলিল নেই বলেই এটি একটি বিদাতি ইবাদত। মূলত হিজরি ৬ষ্ঠ শতাব্দী পর্যন্ত এ ধরনের মিলাদ কোথাও অনুষ্ঠিত হয়নি। ৬ষ্ঠ হিজরি শতাব্দীর পর বাদশাহ মুজাফফর-উদ-দীন আবু সাঈদ কৌকর্রী বিন আরবাল তিনি আমোদ প্রমোদের জন্য এ বিদাতের প্রথম উদ্বোধন করেন। বাদশাহ মুজাফফর ছিলেন একজন অপব্যয়ী শাসক। রাষ্ট্রীয় অর্থ তিনি সীমাহীনভাবে খরচ করতেন। মিলাদ অনুষ্ঠানের প্রচার ও প্রচলনের জন্য অঢেল অর্থ খরচ করতেন। ইতিহাসবেত্তা ইমাম জাহাবি রহমতুল্লাহ বলেন, তার মিলাদ মাহফিলের কাহিনী ভাষায় ব্যক্ত করার মতো নয়। মিলাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইরাকের প্রত্যন্ত অঞ্চল হতে এমনকি আলজেরিয়া হতেও মানুষের সমাগম ঘটত। মিলাদের দিন তার ও তার স্ত্রীর জন্য সুরম্য কাঠের গম্বুজাকৃতির তাঁবু তৈরি করা হতো। সেখানে গান বাজনা ও খেলাধুলার আসর জমত। বাদশাহ মুজাফফর প্রত্যহ আসরের পরে সেখানে আসত এবং অনুষ্ঠান উপভোগ করত। অনুষ্ঠান কয়েকদিন যাবৎ চলত। অসংখ্য পশু জবাই করে আগত ব্যক্তিদের জন্য ভোজন সভার আয়োজন করা হতো। এ উপলক্ষে সে ৩ লাখ দিনার বাজেট পেশ করত। ফকির দরবেশদের জন্য ২ লাখ এবং অতিথিদের জন্য ১ লাখ দিনার। একজন প্রত্যক্ষদর্শী বর্ণনা করেন, আমি দস্তরখানায় বিশেষ প্রজাতির ১০০ ঘোড়া, ৫,০০০ বকরির মাথা, ১০,০০০ মুরগি, ১,০০,০০০ গামলা এবং ৩,০০০ হালুয়ার পাত্র গণনা করেছি। অন্যদিকে যে আলেম প্রচলিত মিলাদ প্রবর্তনে সাহায্য করেন তার নাম মাজদুদ্দিন আবুল খাত্তাব উমর বিন হাসান বিন আলী বিন জমায়েল। তিনি নিজেকে সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর দাবি করেন, অথচ তা ছিল মিথ্যা দাবি। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা এর কোনো উত্তরসূরি ছিল না। তাছাড়া বংশধারায় মধ্যস্থল পূর্বপুরুষরা ধ্বংসের মধ্যে নিপতিত হয়েছিল। উপরন্তু উক্ত আলেমের পেশকৃত বংশধারায় অনেক পুরুষের উল্লেখ নাই। সরকারি দরবারি আলেম একটি পুস্তক রচনা করেছিলেন, যে পুস্তকে মিলাদের রূপরেখা বর্ণনা করা হয়েছিল। ৬০৪ হিজরিতে শাসক মুজাফফরকে পুস্তকটি উপহার দেয়া হয়। এতে খুশি হয়ে তাকে ১০,০০০ দিনার বকশিশ দেন। এভাবে এখান থেকেই মিলাদুন্নবী উদযাপনের সূচনা হয়। মিলাদ প্রথা আবিষ্কারের পরে সে সময়ের মানুষ বছরে একদিনে ১২ই রবিউল আউয়াল তা উদযাপন করত এবং কয়েকদিন ধরে চলত। পরবর্তীতে কিছু মানুষ এটাকে সওয়াবের কাজ মনে করে বছরে বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে উদযাপন করতে শুরু করে। আগে বড় ধরনের মাহফিলের আয়োজন করা হতো। বর্তমানে মন গড়া কিছু দরুদ ও গজল গেয়ে শেষ করা হয়। প্রচলিত মিলাদের সাথে আর একটি প্রথা সম্পূর্ণ অসাংঘিকভাবে জুড়ে দেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে কিয়াম। এটি মিলাদের পরে আবিষ্কৃত হয়েছে। ৭০১ হিজরির কথা। খাজা তকিউদ্দিন ছিলেন একজন ভাবকবি ও মাজুব ব্যক্তি। নবীজির শানে তিনি কিছু কাসিদা কবিতা রচনা করেন। বরাবরের ন্যায় একদিন তিনি কাসিদা পাঠ করছিলেন এবং ভাবাগে হঠাৎ তিনি দাঁড়িয়ে কাসিদা পাঠ করতে লাগলেন। ভক্তরাও তার দেখাদেখি দাঁড়িয়ে গেল। এ ঘটনা এখানেই শেষ। তিনি আর কখনোই এমনটি করেননি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে খাজা তকিউদ্দিন কবিতা পাঠ করতে করতে দাঁড়িয়েছিলেন। এটি কোনো মিলাদের অনুষ্ঠান ছিল না। তিনি অনিচ্ছাকৃত দাঁড়িয়ে পড়েছিলেন। কিন্তু মিলাদ প্রজন্মের ১০০ বছর পরে বিদাতপন্থীরা এটিকে মিলাদের সাথে জড়িয়ে দেয়। ফলে কিয়ামজাত মিলাদ বিদাত হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। সুতরাং ইসলামের ৪ খলিফার যুগ শেষ হয়ে আরও ৫ শতাব্দী অতিবাহিত হওয়ার পর ৬০৪ হিজরি সনে ইরাকের মুসেল শহরে বিলাসপ্রিয় ও ধর্মদ্রোহী বাদশাহ মুজাফফর-উদ-দীন আবু সাঈদ কৌকর্রী বিন আরবাল এর নির্দেশে এক স্বার্থবাদী আলেম আবুল খাত্তাব উমর বিন হাসান বিন আলী বিন জামায়েল কর্তৃক উদ্ভাবিত মিলাদ নামক এই বিদাত এবং তারও ১০০ বছর পরে আবিষ্কৃত কিয়াম নামক এই বিদাত গ্রহণ করার কোনো অর্থই হতে পারে না।
বরং কয়েকটি কারণে একে সওয়াবের কাজ মনে করে করা হলো বড় ধরনের বিদআত। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। মিলাদ এবং কিয়াম সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা কমেন্ট থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। খুলে সাদা কাপড় পরাইবে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমাদের নবী দয়ার নবীজি